দি অভিকর্মা কিডস এবং তার একটি শাখা দিব্যস্থলী চাইল্ডস কেয়ারের কর্ণধার ডক্টর সুপ্রিয় মাইতির উদ্যোগে শিশুদের পড়াশোনার সাথে সাথে মানসিক বিকাশ ঘটানোর জন্য একটি ওপেন অডিটোরিয়ামের পরিকল্পনা করেছিলেন, যেটির বাস্তবায়িত করার জন্য এবং চিত্রায়িত করার জন্য যাকে দায়িত্ব দেওয়া হয় তিনি হলেন গোপাল ভাস্কর মহাশয়। তিনি একজন চিত্রশিল্পী। স্কুলে আগেও ইনি বহু চিন্তাভাবনাকে চিত্রায়িত করেছেন। দিব্যস্থলী চাইল্ড কেয়ারের ডিরেক্টর শ্রীমতী বৈশাখী মাইতি ও গোপাল বাবুর আলাপ আলোচনার মাধ্যমে নতুন উদ্যোগে বিষয়ের সমস্ত বোঝা যায়। দৈনন্দিন দিনে শিশুরাও পুরোপুরিভাবে মোবাইল আসক্ত হয়ে পড়েছে। আগেকার সেই খেলাধুলার জীবন আজ তাদের কাছে হারিয়েছে। আগেকার দিনে সেই মাটির সঙ্গে খেলাধুলা আজকাল শহরতলিতে হারিয়ে গিয়েছে। সমস্ত বাচ্চারা ইঁদুর দৌড়ে সামিল হয়েছে আর বাকি সময় মোবাইল ফোনে মাথা গুঁজেছে। তাই স্কুলের মধ্যে সেই পরিবেশটা যদি কিছুটাও আনা যায়, কম বেশি তারা সেই বিষয়গুলির সম্বন্ধে কিছুটা অবগত হতে পারবে। আগেকার দিনে শিশুরা মাঠে বেরিয়ে গুলি ডান্ডা, মার্বেল গুলি, লাফদড়ি, ফুটবল, ক্রিকেট ইত্যাদি খেলাধুলা করত, কিন্তু এখনকার শহরাঞ্চলে এগুলি প্রায় লুপ্তপ্রায়। তাই এই ওপেন অডিটোরিয়ামে শিশুরা যাতে নাচ, গান, কবিতা ইত্যাদির সঙ্গে সঙ্গে এসব হারিয়ে যাওয়া খেলাধুলা সম্বন্ধেও জানতে পারে, তারই একটি ছোট্ট প্রচেষ্টা দি অভিকর্মা কিডস এবং দিব্যস্থলী চাইল্ড কেয়ারসের। নমস্কার, আজকে আমরা চলে এসেছি অভিকর্মা কিডসে। এর আরেকটি শাখা যার নাম দিব্যস্থলী চাইল্ড কেয়ার। এখানে সম্পূর্ণভাবে শিশুদের মানসিক এবং পড়াশোনার প্রতি আগ্রহ জাগিয়ে এখানে নতুন বাচ্চাদেরকে এক অন্য প্রতিভায় আমরা প্রতিভা দিতে আমরা চেষ্টা করছি। তো আমাদের এই যে দিব্যস্থলী চাইল্ড কেয়ার অভিকর্মা কিডস, এর যে আমরা একটি আউটডোর যেখানে অডিটোরিয়াম বানিয়েছি, যেখানে হচ্ছে বাচ্চারা যেখানে খেলাধুলা করতে পারবে, তারা নিত্য নতুন অ্যাক্টিভিটি করতে পারবে। আর এইসবের পিছনে যার হাত আছে, যিনি আমাদের যে শিল্পী আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন, তিনি যার নাম গোপাল ভাস্কর। তো আমরা আজকে ওনার থেকে জেনে নেব যে ওনার এই যে চিন্তাভাবনাটি, অভিনব যে চিন্তাভাবনাটি কোথা থেকে উনি এটা ওনার মনে এসেছে, ওনার থেকে আমরা একটু জেনে নেব। নমস্কার। এই অভিনব চিন্তাধারাটি আমার বলতে গেলে বন্ধুবন্ধুর এবং পুরনো ক্লায়েন্ট যাদের কাজ আমি বহুদিন ধরেই করে আসছি, অভিকর্মা কিডসের উদ্যোক্তা ডক্টর সুপ্রিয় মাইতি, ওনার উদ্যোগেই আয়োজিত হয়েছে এবং ওনার চিন্তাভাবনাকেই আমি তার বাস্তবায়িত করার চেষ্টা করছি। আচ্ছা, আপনার কাছে জেনে নেব যে এইরকম যে আপনি যে নতুন নতুন চিন্তাভাবনা যে করেন, তো এই আমাদের স্কুলের বা এই দিব্যস্থলী চাইল্ড কেয়ারে আপনি আগেও অনেক কিছু করেছেন, তো এই যে এগুলো করেছেন সেই বিষয় সম্পর্কে আপনি কিছু বলেন। আগে তো যে সমস্ত ছবি হয়েছে সেগুলো বাচ্চাদের প্রতিভার বিকাশ হওয়ার বা তাদের স্কুলের সাথে ম্যাচ করে যে সমস্ত ব্যাপারগুলো সেগুলোই করা হয়েছে। এবং এই উপরে যে কাজটা করা হচ্ছে, আমরা যে উদ্যোগটা নিয়ে কাজটা করছি সেটা হচ্ছে বাচ্চারা, বিশেষ করে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রাও, তারা খুব আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে এবং নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকছে সারাদিন, এবং তারা ওই তাদের নিজস্ব গণ্ডির মধ্যে থাকছে এবং তারা মোবাইলের উপর খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাদের সময়টা বাইরে কাটছেই না, তারা বেশিরভাগ সময় নিজেদের মধ্যেই থেকে যাচ্ছে, তাতে করে তাদের মানসিক এবং শারীরিক বিকাশে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তো আমরা সেইখানে চেষ্টা করছি সেইখান থেকে তারা বেরিয়ে এসে যাতে বিভিন্ন সাংস্কৃতিক চর্চার মধ্যে তারা আসে এবং তাদের মানসিক ও শারীরিক বিকাশ হয়। এবং আমাদের যে শৈশবটা আমরা যেটা ফেলে এসেছি, যেগুলো হারিয়ে যাচ্ছে, সেই শৈশবকেও তুলে ধরার চেষ্টা করেছি আমি, যেখানে যে শৈশবে আমরা খুব এনজয় করেছি, খুব আনন্দ উপভোগ করেছি, এবং তার মাধ্যমেই আমি এই ব্যাপারগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা, আবার আপনাকে একটা প্রশ্ন আছে যে এই যে আপনি যে চিন্তা ভাবনাগুলো করছেন, এগুলো কি বাচ্চাদের মধ্যে আদৌ প্রভাব ফেলবে? অবশ্যই ফেলবে, কারণ এই নিয়ে ওদের একটা কৌতূহল জাগবে। কেননা এই সমস্ত খেলাধুলাগুলো যেগুলো আমরা চিত্রায়িত করেছি ওয়ালগুলোতে,
এগুলো তারা কোনোদিনই খেলেনি বা দেখেও নি। তো তারা যখনই এইগুলো দেখবে তাদের মধ্যে একটা আগ্রহ জাগবে বা কিউরিয়াসিটি জাগবে, এবং তারা তাদের বাবা মা প্যারেন্টসদের কাছে জিজ্ঞাসা করবে যে এগুলো কী ধরনের খেলাধুলো বা কী। এবং এখানে তো আরও সহজভাবে অনেক কিছুই দেওয়া রয়েছে, ছবি আঁকা, গান, আবৃত্তি, নাচ, সবই। এই ব্যাপারগুলো স্কুলে অলরেডি হয়। তো তাদের মধ্যে অবশ্যই প্রভাব ফেলবে এবং তারা সেইগুলো নিয়ে খেলার চেষ্টা করুক। ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? তবে আজই চলে আসুন দি অভিকর্মা কিডসে। ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অবধি পড়ার সুযোগ। আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে। ভর্তির জন্য যোগাযোগ করুন 9045193055। মোমো খেতে ভালোবাসেন? তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে, যা এখন মো ফ্যামিলিও। বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে। বিশদে জানতে যোগাযোগ করুন 9681247950 এবং 8910553391 এই নম্বরে।